হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। শুভ মহালয়া সবাইকে। আজকে হচ্ছে মহালয়ার সকাল। তো আজ থেকে নয়, সরি, আজকে সকাল থেকে আমি ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। কারণ অনেক দিন পরীক্ষা চলছিল, তাই লং ভিডিও আপলোডই হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে খুব ভালো দিন, মহালয়ার স্পেশাল দিন। তো আজ থেকে আমি ব্লগটা স্টার্ট করি। আর পুজোর ওকেশানে, পুজোর স্পেশাল তো অনেক ব্লগ আসতেই চলেছে, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে সারাদিন কী করি, ছোটোখাটো কাজ করি বা বড় বড় কাজ করি, আজকের দিন আমি সারাদিনে যা যা করবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে বিছানা গুছিয়ে নিয়েছি সকালবেলায়, দেখতে পাচ্ছ। আমার কাছে ঘর গোছানোর সেরকম কিছু প্রোডাক্ট নেই, তো আমার কাছে যেটুকুনি ছিল আমি সেইটুকুনি দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটুকুনি, ব্যাস এইটুকুনি। তারপরে একটু ঝাঁট দিয়েছিলাম, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। আমি ঝাঁটপালা দিয়ে বসলাম, আর আমি এত পরিমাণে হাঁপিয়ে গেছি, জল টল খেয়ে আমি বসি। আর ফ্যান না চালালে আমি থাকতে পারছিলাম না। আর এখানে লাইটটা আসছে বলে একটু এরকম লাগছে, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে ফোনটাকে ধরে আছি। তো আমার এখন টু ডু লিস্ট করতে হবে, কারণ আজকে আমার অনেক কাজ আছে। কারণ পরীক্ষার কটা দিনের জন্য আমি কোনো কাজ করতে পারিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ইউটিউবের কোনো কাজ করতে পারিনি। সবসময় পড়তে হচ্ছিলো, কারণ আগে তো পড়ি না, পরীক্ষার আগে 1 মাসই পড়ি। তো এই কারণেই আমার অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, ওই কাজগুলোকে করব। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যে কাজগুলো অফিসিয়াল কাজ, আমার না, আমার বাবার। তো কিছু কিছু কাজ আমি বাবার করে দেবো। তো তার জন্য আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। তারপর অনেক ভিডিও শ্যুট করার আছে আজকে আমার মাথাতে। আজকে 2টো ভিডিও শ্যুট করার কথা আছে, এবার দেখি কতটা কি হয়, ঠিক আছে। আর শর্ট ভিডিও 2-3টে করার আছে, কারণ ওইগুলো খুব তাড়াতাড়ি আপলোড করতে হবে, অনেক দিন ধরে পড়ে আছে। তো ওই কারণে ওই ভিডিওগুলোকে শ্যুট করব। আমার ইচ্ছা আছে আগে আমি কাজগুলো সেরে নিই, তারপরে স্নানে যাব, পুজো করব, অ্যান্ড দেন আমি ভিডিও করতে বসবো। কারণ ভিডিও করতে বসলে অনেকটা টাইম চলে যাবে ওখানে। তাই জন্য আমি সব কাজ এইদিকে সমস্ত কাজ গুছিয়ে তারপরে আমি ভিডিও শ্যুট করতে বসবো, তাহলে আর পিছুটান বলে কিছু থাকবে না। তো চলো এখন আমি কাজ করে নিই। টেবিলটা দেখতে পাচ্ছি ওখানে এনে রেখে দিয়েছি, এবার টেবিলটাকে আমি অ্যারেঞ্জ করবো। আর এই টেবিলটা আমাকে ভাই গিফট করেছিল, আমার ভাই ভাই ফোটাতে ওই গিফট করেছিল। ওর গিফটটা এখনও পেন্ডিং আছে, তো এখন ওকে আমি দিইনি গিফটটা। তো আমার ইচ্ছা আছে যে ভাই ফোটাতেই নয়তো ওর জন্মদিনে আমি গিফটটা দেবো। জানি না কতটা কি ফুলফিল হবে, কারণ সবসময় আমার কাছে টাকা থাকে না। যখন টাকা থাকে তখন ও নিতে চায় না। তো দেখি কতটা কি হয়। তো চলো এখন কাজটা শুরু করি, নাহলে একটু লেট হয়ে যাবে। আর বিশেষ করে আমার ভিডিও স্টার্ট করতে লেট হয়ে যাবে। তো আজ আমি এই কাজগুলো সেরে দিই। উফ, আমি এই মাত্র ওই সমস্ত কিছু লিখে বসলাম। আরে তো সমস্ত কিছু লিখে বসলাম, এখনও অনেক হিউজ হিউজ লেখা বাকি আছে, ঠিক আছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই জন্য আমার মাথা না আর কাজ করছে না, লিটারেলি কাজ করছে না। তাই বাবা খাবার আনছে, তো খাবো, তারপর আবার কাজে লেগে যাব। আজকে মনে হয় যত সম্ভব ভিডিও করা হবে না, যে এই ভিডিওগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো হবে না, কারণ আমার এই কাজটা করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। আর এটা জমা দিতে হবে বুধবারের মধ্যে, তো বুধবারের মধ্যে সমস্ত ডিটেলস কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে। সমস্তটা কমপ্লিট করে ফেলতে হবে, এই কারণে হচ্ছে যে আমার তার আগে করে ফেলতে হবে সমস্ত কিছু। আর আমি এখন বসে আছি, পড়তে এসেছিলো আমার কাছে একজনই পড়তে আসছে, ঠিক আছে। সেটা আমার রিলেটিভের মধ্যেই পড়ছে সে, ঠিক আছে। সেই একমাত্র পড়তে আসে, তাও পড়তে চাই। পড়ে হচ্ছে 2টো সাবজেক্ট, অঙ্ক আর পরিবেশ। তো এই 2টো সাবজেক্টটা পড়তে এসেও অঙ্ক বইটা আনতে ভুলে গেছে। আমরা ছোটবেলায় পড়তে চাইতাম না, ঠিক আছে, কিন্তু আমরা এতটাও ভুলে যেতাম না সমস্ত কিছু। বই আনতেই ভুলে গেছে, একটা বই আমি কি পড়াবো। ওকে আবার পাঠিয়েছি, না তুই বাড়ি যা। আর শুধু বইটা হলেও হয়, শুধু বইটা যদি না আনতো তাহলে আমি ভাইয়ের কাছ থেকে বইটা নিয়ে পড়িয়ে দিতাম,
কিন্তু বইও আনিনি, খাতাও আনিনি, কিচ্ছু আনিনি। ঠিক আছে, আসল কথা হচ্ছে আজকে মহালয়া, আজকে ওর পড়ার একটু মন নেই, তাই ও হচ্ছে যে এই মতলবটা চলেছে যে আমি বই নিয়ে যাবো না, তাহলে আমাকে পড়তে হবে না, একটা বই পড়ে বাড়ি চলে আসবো। ঠিক আছে, এইটা ও বাড়ির কাজ করেনি, কিচ্ছু করেনি, আমার এইটাই মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবে। এই দেখো, ও বইটার ব্যাগটা শুধু রেখে দিয়ে চলে গেছে। ওর বাড়ি হচ্ছে স্টেশন। ঠিক আছে, এখান থেকে স্টেশন মানে অনেকটা। ঠিক আছে, প্রায় 10-15 মিনিটের রাস্তা, যেতে 10-15 মিনিট, আসতে 15 মিনিট ধরে রাখো, তাহলে আধ ঘন্টার ব্যাপার। ও ফালতু তো আধ ঘন্টাটাকে নষ্ট করলো। ওকে সেই এক্সট্রা পড়তে হবে, কিছু করার নেই, পড়তে তো হবেই। দেখি কখন আসে। আমি এখানে খেতে বসে পড়েছি, আর এখানে বাবা এনেছিল কচুরি আর ঘুগনি। আমি খেতে খেতেও কার্টুন দেখছিলাম টিভিতে। ফার্স্টে তো ভাই দেখছিল, তো ভাই দেখার পর আমি দেখছিলাম। এখন টিভিতে একটা জগন্নাথের কার্টুন হয়, সেটা খুব সুন্দর হয়। আমি চ্যানেলটা কত নম্বরে দেয় সেটা আমি জানি না, কিন্তু ভাই দেখে তাই আমিও দেখছিলাম। আমার মানে এই চ্যানেলটায় স্পেশালি ভিডিও দেখতে খুব ভালো লাগে, খুব ভালো ভালো কার্টুন হয়। এই এখন আমার একটা অর্ডার এসেছে, তো অর্ডারটা এখন নিতে যাচ্ছি। তো পার্সেল এলে এমনি মনটা খুশি হয়ে যায়। তো আজকে আমার দুটো পার্সেল এসেছে, তো দেখবো, খুলে ওপেনিং করব যে কি পার্সেলটা এসেছে, কারণ কি অর্ডার দিয়েছি না অর্ডার দিয়েছি নিজেরই মনে নেই। তো চলো এখন বাড়ির দিকে যাই, তারপরে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি এখানে ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমি এই ঝোলা নিয়ে, আর এই দেখো গাড়িতে ব্যাগ রাখা আছে, তো এইগুলো নিয়ে এখন আমি যাচ্ছি। মানে এইগুলো সমস্ত কিছু খাটাতে দেবো, কাজ আছে। আর ওখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বাড়িতে তিন যে পুচকে পুচকে বাচ্চা আছে, ওদেরকে জামা প্যান্ট দেবো দুর্গা পুজোর। তো ওদের জামা প্যান্টগুলো ওই ব্যাগেতে আছে। হবে প্রচণ্ড গরম, আমি জানি না এরপরে কতটা ভিডিও করতে পারবো কতটা ভিডিও করতে পারবো না, তাই আমি ছোটো ক্লিপসের মতো তোমাদেরকে এইটুকুনি বলে দিলাম যে আমি কোথায় যাচ্ছি। তো যেটুকুনি মানে ক্লিপস এরপরে করব, তো দেখে নেবে, কারণ হচ্ছে আমি না বাইরে গিয়ে খুব একটা কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে এখনও অবধি। তো ওই কারণে যতটা পারবো আমি করার চেষ্টা করব। তো চল এখন বেরোনো যাক। এই রে, লজ্জা পাচ্ছিস? হ্যাঁ শুনতে কাকু একটা পিডিএফ পাঠিয়েছি, দেখো ওটা একটা বের করে দাও।